দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় স্বজন ও পরিবারের মাধ্যমিকের পর আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা। পঞ্চম স্থান অধিকার করেছে শ্রীরামপুর রমেশচন্দ্র হাই স্কুলের মেঘা মজুমদার। খুশির হাওয়া মেঘা থেকে শুরু করে পরিবারের সকলে মেঘাকে মিষ্টি খাইয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। শিক্ষালয় থেকে টিউশন শিক্ষক সকলে পড়াশোনার প্রতি তাকে নজর দিয়েছিল। এছাড়া সে ছবি আঁকতে এবং গান করতে ভালোবেসেছে। কি বলছে মেঘা এবং মেঘার মা শুনবো। কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে। এতটা এক্সপেক্ট করিনি। ইটস লাইক এ ড্রিম। তো এখন সেটা ফুলফিল হয়েছে। হার্ড ওয়ার্ক ছিল, মা বাবার সাপোর্ট ছিল, স্কুলের সমস্ত টিচার, আমার প্রাইভেট টিউটর সবার সাপোর্ট ছিল, সবার আশীর্বাদ ছিল। আমার বাড়ির সবাই আমার মাম্মার পাশে দাঁড়িয়ে আছে, সবার আশীর্বাদ, সবার সাপোর্ট, সবকিছু, মেন্টাল সাপোর্ট, অন্যান্য যত রকমের সাপোর্ট দরকার, বাবা মা সব সময় সাপোর্ট করেছে আমাকে। আমার মা বিশেষ করে, আমার মা আমার মানে ক্লাস মানে একদম প্রাইমারি থেকেই আমার মা আমার টিচার। তো এখনো সেটা আমার মা আমার সবসময় টিচার 24/7। তো সেটা আমার বাবা তো সবসময় সাপোর্ট করেছে আমাকে। তো বাবা মা বাড়ির সবাই সবার জন্যই এটা হয়েছে আজকে। পড়াশোনা ছাড়াও কি অ্যাক্টিভিটিস করো? পড়াশোনা ছাড়া ছবি আঁকতে আমি ভালোই বাসি। তো অবসর সময় আমি ছবি আঁকি। বিভিন্ন অনলাইন রিসোর্সেস থেকে বা অন্যান্য আঁকার বই থেকে ছবি আঁকি। গান গাইতে ভালোবাসি। আহ, আহ, আর তাছাড়া আমি ক্লাস মানে এইচএস এর পরে চেস খেলতে শুরু করেছি, যদিও এখনো পুরোপুরি শিখিনি, তাও চেস খেলা শুরু করেছি। প্রথম ওদের এইচএস এর স্ট্র্যাটেজি বলে পরীক্ষা, সেমিস্টার চালু হলো, চেঞ্জ হয়ে গেল। তো সেই জন্য ফোর্থ সেমিস্টারে হয়েছে পুরো রিটেন ব্রড কোয়েশ্চেনের উপর, আর থার্ড সেমিস্টার ছিল শুধু শর্ট কোয়েশ্চেনের উপর। তো এর ফলে বেশিরভাগ ছাত্রছাত্রীদের যে সমস্যা হতো যে শর্ট কোয়েশ্চেন জাস্ট গোল মানা, ওই মার্কশিটের পরেই ব্রড কোয়েশ্চেন এই 3 মাসে ওই লেখার হ্যাবিটটা এদের চলে গেছিল। ও সেই কারণে থার্ড সেমিস্টার দেওয়ার পর থেকে রেগুলার বাড়িতে প্র্যাকটিস করতো। যে কোনো সাবজেক্টের উপর যখন ও সিলেবাসটা শেষ করে ফেললো, ও প্রতিদিন 2টো সাবজেক্টের উপর পরীক্ষা দিত বাড়িতে। আর সেটা হয়তো আমি চেক করতাম, কখনো স্যারেরা চেক করে। না, সেটা কোনোদিনই করতে হয়নি দাদা। ছোট থেকেই পড়াশোনায় আগ্রহ ছিল। পড়ার ব্যাপারে আমি কখনো বলতে হয়নি যে তুমি পড়তে বসো, কেন বুঝছো না। ওর ঠিক সময় বের করে ওর মতো করে নিত। ভবিষ্যতে কি চাইছেন আপনি, কোন কোথায়? ভবিষ্যতে তো ওর ইচ্ছা আছে ইউপিএসসি ক্র্যাক করা। আর দেখুন, প্রথম দিকেও স্বপ্ন ছিল মানে মাধ্যমিক দেওয়ার আগে যে টিচার হবে, কিন্তু এসএসসির একটা দুরবস্থা, সেই কারণে ওই দিক থেকে কোনো সিকিউরিটি না থাকায় ওর চিন্তা ভাবনা হলো যে ইউপিএসসি দেবে। ইউপিএসসি ক্র্যাক করে যদি, এটা তো হ্যাঁ, তো অনেক বড় ব্যাপার, সেটা জানি না, ও চেষ্টা করবে, বেস্টটা দেবে। আমার নাম আমার নাম মুনমুন মজুমদার। হ্যাঁ? মুনমুন মজুমদার।